আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে জনপ্রিয় আয়োজন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দুপুরের বিশেষ এবং সবচাইতে ব্রেকিং আপডেটে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি আমি সাবরিনা। আজকের এই বিশেষ দিনটি অর্থাৎ ৩১ জানুয়ারি শনিবার মধ্যপ্রাচ্যের ইতিহাসের পাতায় একটি অত্যন্ত থমথমে এবং উদ্বেগজনক দিন হিসেবে শুরু হয়েছে। কারণ গতকাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত ইরান ও ইসরায়েলের সীমান্তে যে ধরনের নজিরবিহীন সামরিক নড়াচড়া এবং উত্তেজনা লক্ষ্য করা গেছে তা দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে আমরা সম্ভবত একটি বড় এবং ধ্বংসাত্মক যুদ্ধের একদম শেষ সীমায় এসে পৌঁছে গেছি। তবে মূল এবং বিস্তারিত খবরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে জানতে চান এবং এখনও আমাদের এই নিউজ পরিবারের গর্বিত সদস্য হননি, তারা আর কালক্ষেপণ না করে এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনারা মিস না করেন। দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি হলো আমাদের বিকালের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং ঠিক আজ সন্ধে ৭টার সময় আমরা আজকের দিনের সবচাইতে বড় এবং বিস্তারিত ভিডিওটি আপলোড করব, যেখানে আমরা দেখাবো আমেরিকা ও রাশিয়ার বেশ কিছু ফাঁস হওয়া গোপন নথিপত্র এবং যুদ্ধের এক্সক্লুসিভ ম্যাপ। তাই সেই ভিডিওটি দেখার বিশেষ আমন্ত্রণ এখন থেকেই আপনাদের জানিয়ে রাখছি। দর্শক, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং গুরুত্বপূর্ণ হাইফা শহরে একাধিকবার সাইরেনের বিকট শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করেছে যে তারা লেবানন থেকে আসা ৩টি সন্দেহভাজন কামিকাজে ড্রোন আকাশেই গুলি করে নামিয়েছে। কিন্তু স্থানীয় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র বলছে একটি ড্রোন হাইফা বন্দরের অত্যন্ত কাছে অবস্থিত একটি বিশাল তেলের ডিপোতে আঘাত হেনেছে, যার ফলে সেখানে দাউ দাউ করে আগুন ধরে গেছে এবং কালো ধোঁয়ায় পুরো এলাকার আকাশ ছেয়ে গেছে। যদিও ইসরায়েলি সরকার তাদের স্বভাবসুলভ আচরণের মতো এই খবরটি কঠোরভাবে গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজে আগুনের ধোঁয়া এবং ধ্বংসযজ্ঞ স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে ইরানের পরিস্থিতি আজ সকালেও অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে। আজ খুব সকালে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর একজন শীর্ষ সামরিক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে এসে জাতির উদ্দেশ্যে এক জরুরি এবং কঠোর বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি মনে করে তারা ইরানের ধৈর্য পরীক্ষা করবে, তবে তারা ইতিহাসের সবচাইতে বড় ভুল করছে। মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন যে ইরানের মিসাইল ফোর্সের প্রতিটি ইউনিট এখন আঙ্গুল ট্রিগারে রেখে বসে আছে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ আসামাত্রই তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল দিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে তাদের অত্যাধুনিক ফাত্তাহ ২ হাইপারসনিক মিসাইল ছুড়ে দেবে, যা ইসরায়েলকে মুহূর্তের মধ্যে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। দর্শক, এর মধ্যেই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভোরে এক টুইট বার্তায় ইরানকে শেষবারের মতো কঠোর সতর্ক করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি আমেরিকান কোনো স্বার্থে বা তাদের কোনো মিত্রের ওপর আঘাত হানে, তবে আমেরিকা তার পূর্ণ সামরিক শক্তি নিয়ে ইরানে পাল্টা হামলা চালাবে এবং তিনি পেন্টাগনকে জরুরি নির্দেশ দিয়েছেন পারস্য উপসাগরে থাকা আমেরিকান রণতরী এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখতে। এই খবরের পর বিশ্ববাজারে আজ সকালে তেলের দাম আবারও জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ যদি পুরোদমে শুরু হয় তবে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় এবং দুর্বিষহ করে তুলবে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ সকালেও অত্যন্ত মন খারাপ করা খবর এসেছে। উত্তর গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর বর্বরোচিত হামলায় আজ আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং হামাস জানিয়েছে তারা এই হামলার উপযুক্ত প্রতিশোধ নিতে প্রস্তুত আছে। এদিকে পরাশক্তি রাশিয়াও আজ সকালেও তাদের অবস্থানে অটল রয়েছে। ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুপুরে ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে জরুরি কথা বলতে পারেন এবং ধারণা করা হচ্ছে রাশিয়া ইরানকে আরও কিছু উন্নত প্রযুক্তির রাডার জ্যামিং সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে, যা আমেরিকান ড্রোন এবং মিসাইলগুলোকে আকাশেই অকেজো করে দিতে পারে। দর্শক, পরিস্থিতি আসলে প্রতি মুহূর্তে এবং প্রতি সেকেন্ডে পাল্টাচ্ছে এবং আমরা নিরবিচ্ছিন্ন নজর রাখছি বর্ডারের প্রতিটি মুভমেন্টের ওপর। তবে আজকের এই ভিডিওতে আমরা সব তথ্য দিচ্ছি না,
কারণ আমাদের হাতে আসা কিছু অত্যন্ত গোপনীয় এবং এক্সক্লুসিভ গোয়েন্দা তথ্য যা এই মুহূর্তে আমাদের টিমের মাধ্যমে যাচাই বাছাই চলছে, তা আমরা ঠিক সন্ধে 7টার মেগা ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব। সেই ভিডিওতে আমরা ডিজিটাল ম্যাপ এবং 3D গ্রাফিক্স দিয়ে দেখাবো ইরান আসলে কোন পথে এবং কী কৌশলে ইসরায়েলে হামলা চালাবে এবং আমেরিকা তাকে কিভাবে ঠেকানোর পরিকল্পনা করছে। তাই সন্ধে 7টার সেই রোমহর্ষক এবং তথ্যবহুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের দুপুরের বিশেষ আপডেট এখানেই শেষ করছি। দেখা হবে সন্ধে 7টার বিস্তারিত খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।